সিঁড়ির মেন ডট কত ইঞ্চি পরপর দিতে হবে? সিঁড়ির মেন ডট আপনার যদি প্ল্যান করা থাকে তো অবশ্যই প্ল্যান অনুযায়ী দিতে হবে। তো আমাদের এই প্ল্যানে সিঁড়ির মেন ডট রয়েছে 4.5 ইঞ্চি পরপর এবং বাইন্ডার রয়েছে 5 ইঞ্চি পরপর। তো যখন আমরা এক্সট্রা টপ ব্যবহার করব তখন এক্সট্রা টপ পড়বে 4.5 ইঞ্চি পরপর। মেন বার যখন বাস দেবো তো বাস দেওয়ার আগে অবশ্যই আপনাকে মেজারমেন্ট করতে হবে কত ইঞ্চিতে বাসটা দিবেন। অবশ্যই আপনারা 4 ইঞ্চি মেজারমেন্ট করে তারপর মেন বারগুলো বাস দিয়ে নেবেন। তো সিঁড়ির রড বাস দিতে গেলে দুটি হ্যান্ডেলের প্রয়োজন হয়। তো দেখেন আমাদের কাছে কিন্তু একটা ছোট হ্যান্ডেল রয়েছে এবং একটা বড় হ্যান্ডেল রয়েছে। যদি দুইটা ছোট হ্যান্ডেল হতো আমাদের সিঁড়ির কাজটা করতে অনেক সুবিধা হতো। যেহেতু দুইটা ছোট হ্যান্ডেল নেই এজন্য আমরা একটা বড় হ্যান্ডেল ব্যবহার করেছি এবং আর একটা ছোট হ্যান্ডেল ব্যবহার করেছি। তো যাই হোক আমাদের সিঁড়ির মেন বার বাস দেওয়া শেষ পর্যায়ে। তো আমরা মেন বার যখন বাস দেওয়া শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে এখানে আরও কিছু কাজ রয়েছে। কাজটা হলো আমাদের মেন বার বাস দেওয়া একদিক দিয়ে শেষ হবে আর একদিক দিয়ে আমরা ছাদের যে স্ল্যাব আছে স্ল্যাবের বাইন্ডিংয়ের সাথে বেঁধে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের সাথে বাইন্ডিং শেষ। বাইন্ডিং শেষ হওয়ার পরে আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো হচ্ছে এক্সট্রা টপ। এক্সট্রা টপ দেওয়ার পরে দেখেন আমরা এখানে এক্সট্রা টপগুলো আবারও 4 ইঞ্চি মেজারমেন্ট করে বাস দিতেছি। তো বাস দেওয়ার শেষ পর্যায়ে হলে সেটাকে আবার আমরা বেঁধে নেব। অনেকেই আছেন এক্সট্রা টপের উপর দিয়ে বাইন্ডার রড বেঁধে ফেলে। তো আসলে এক্সট্রা টপের উপর দিয়ে বাইন্ডার রড বাঁধা যাবে না। তো এখানে আরো কিছু কাজ রয়েছে। আপনি যখন মেন বার এবং টপ বার কাজ শেষ করে দিবেন, কাজ শেষ করে দেওয়ার পরে কিন্তু মেন বার এবং টপ বারের মাঝে অনেক ফাঁকা জায়গা থাকে। তো সেই ফাঁকা জায়গাগুলো কিভাবে আপনারা পূরণ করবেন? অবশ্যই আপনারা 10 মিলি রড দিয়ে আবার একটা এক্সট্রা টপ দিয়ে আপনারা বেঁধে নেবেন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা 10 মিলি যে এক্সট্রা টপটা রয়েছে সেই টপটা আবার আমরা বাস দিতেছি। এক্সট্রা টপ এবং মেন রডের মাঝামাঝি যে গ্যাপটা রয়েছে সেখানে কিন্তু আমরা এটা আবার বাস দিতেছি। বাস দিয়ে আবার নিচের টপ বারের সাথে বেঁধে দেবো। সম্মানিত দর্শক, আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কাজের ভিডিও পেতে। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আপনারা নিত্য নতুন কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।